নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। ডিএতেই শেষ নয়, রাজ্য সরকারি কর্মীদের জন্য আবারও একটি বিরাট বড় সুখবর। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য 4% ডিএর ঘোষণার কথা মোটামুটি সকলেই জেনে গিয়েছেন। লক্ষ্মী ভাণ্ডারের ভাতা দ্বিগুণ করার ঘোষণার পর অন্য যে ঘোষণাটি সবথেকে বেশি আলোড়ন ফেলেছে তা হলো সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়া। কিন্তু জানেন কি, রাজ্য সরকারি কর্মীদের জন্য এরপরও আরও একটা বড় উপহার আছে। বিশেষ করে আপনি যদি রাজ্য সরকার নিযুক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী হয়ে থাকেন, তবে অবশ্যই এই প্রতিবেদনটি আপনার জন্য। রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেয়াসহ আরও কয়েকটি বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছেন। এখনও প্রতিদিন কলকাতার রাজপথে ধর্ণা দিচ্ছেন সরকারি কর্মীরা। এর মধ্যেই মাত্র 2 মাসের ব্যবধানে রাজ্য সরকারি কর্মীদের 8% মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। যদিও এরপরও কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে 32% মহার্ঘ ভাতা কম পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা, কিন্তু এরপরও যে সুখবরের অপেক্ষা ছিল তা বেশিরভাগই ভাবতে পারেনি। আর এই নতুন সুখবরে হাত ধরে হঠাৎ করেই মাঝপথে মালামাল হয়ে যেতে পারেন সরকারি কর্মীরা। অনেক দিন ধরেই সাধারণত বদলি এবং আপোস বদলি নেওয়া রাজ্য সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা পিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের সুদ পাচ্ছেন না বলে অভিযোগ করেছিলেন। বাজেট পেশের পরে রাজ্যের অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানা গিয়েছে, খুব দ্রুত এই বকেয়া সুদের অর্থ শিক্ষক এবং শিক্ষাকর্মীদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে যুক্ত করে দেওয়া হবে। উল্লেখ্য, সাধারণ বদলির পাশাপাশি রাজ্যের সরকারি শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আপোস বদলিরও সুযোগ পেয়ে থাকেন। এই ব্যবস্থাটির সহজ সরল করতে রাজ্য সরকার চালু করেছে উচ্চশ্রী পোর্টাল। এর মাধ্যমে গত কয়েক বছরে অসংখ্য শিক্ষক শিক্ষিকা আপোস বদলি করে নিয়েছেন। নিয়মমাফিক তাদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টও অন্যত্র ট্রান্সফার হয়ে যাওয়ার কথা। বেশিরভাগই সেটি হয়েছে, কিন্তু সমস্যাটা দেখা দিয়েছে প্রভিডেন্ট ফান্ডের জমা অর্থের সুদ নিয়ে। বদলি হওয়া শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের অভিযোগ, তাদের পিএফ অ্যাকাউন্টে নিয়মমতো সময়ে সুদের অর্থ জমা পড়ছে না। সেই বকেয়ার পরিমাণ বেশ অনেকটা বলেই জানা গিয়েছে। বিষয়টি জানাজানি হতেই সম্প্রতি নড়েচড়ে বসে রাজ্য অর্থ দপ্তর। তারা সব কিছু খতিয়ে দেখার পর সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, বদলি নেওয়া শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি সুদের অর্থ জমা করে দেওয়া হবে। আর তাতেই হাসি ফুটেছে রাজ্য সরকারি কর্মীদের মুখে। তো বন্ধুরা, এই ছিল ডিএর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। এবং ডিএ সংক্রান্ত এবং আরও আদার্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।